হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের বৃহস্পতিবারের একটা ব্লগ দেখাবো। তো আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই এটি আমার প্রথম নতুন চ্যানেলের বৃহস্পতিবারের ব্লগ। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। আমাদের কিন্তু ওপরে ঠাকুর ঘর। দেখো আমি ঘরটা পাতিয়ে নিচ্ছি, আর এই ঘরটার উপর, তার উপর দেখো আমের পল্লব, পান পাতা আর কলা দিয়ে ঘর পাতলাম। দেখো কত ফুল, তাই না? হ্যাঁ, এগুলো কেনা ফুল। আমরা বিশেষত বাজার থেকে বৃহস্পতিবারে ফুল কিনে তাই পুজো দিই। এদিকে দেখো ঘটের এই স্টাইলটা কিন্তু আমার মার কাছ থেকেই শেখা, মানে ফুল দেওয়াটা। তারপরে দেখো প্লেটে ধান আর দুব্বো দিয়ে দিলাম। এইভাবে ঘট পাততে আমি আমার মাকে দেখেছি, তাই এভাবেই আমি কিন্তু ঘট পাতি। ছোটোবেলা থেকে শেখা জিনিস আমাদের খুব সুন্দর মনে থাকে। তারপরে দেখো ঘরটা প্লেটের উপর বসিয়ে নিচ্ছি। এবার দেখো বসিয়ে তোমাদের ফাইনাল লুক দেখালাম। এটা আমার তারাপীঠের তারামা, যেটা আমি তারাপীঠ থেকে এনেছি, আর এটা ছোট্ট গোপাল। তারপরে আমি এক এক করে মহাদেবকেও ফুল দিয়ে দিলাম। তারপরে একটা নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম, মহাদেবের সেটা পছন্দ, আর দিয়ে দিলাম সাদা ফুল। তারপরে দেখো আমি সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি সন্দেশ দিয়ে দেখো ভোগটাও দিয়ে দিলাম। তারপরে দেখো আমি আরতির জন্য একটা মোমবাতি ধরালাম, আর তারপরে ধূপ আর প্রদীপ দিয়ে আমি কিন্তু আরতিটাও করে নিলাম। হ্যাঁ, ধূপকাঠিটা পুজোর শুরুতেই ধরিয়েছি, তাই একটু ছোট হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর দেখো আমি এভাবেই আরতিটা সেরে নিলাম। আর মোমবাতি দিয়ে আরতি দিতে আমার ছোটোবেলা থেকে বেশ ভয় লাগে। ওই যে গরম মোম হাতের উপর পড়লে খুব জ্বালা করে, জানো তো। তারপরে দেখো ঘটের মধ্যে একটা টাকা ফেলে দিলাম, আর দুটো গাঁদা ফুল দিলাম। তারপরে দেখো বেলপাতাও দিয়ে দিলাম। ভাবছো তো কেন দিচ্ছি? দেখতেই পাবে আর কিছুক্ষণ পরে। দেখো ধূপকাঠি নিয়ে সোজা ছাদে চলে গেলাম। আর দেখো এখানে আমার একটা তুলসী দেবী আছে, সেই তুলসী দেবীকে আর একটা স্বামী বৃক্ষে আমি জল দিয়ে দিলাম। তারপরে ফুলগুলো দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য ভিডিওতে।